আপনারা প্রতি সপ্তাহে আমার দেখানো উপায়ে নারকেল তেলের সাথে মাত্র দুটি জিনিস মিশিয়ে লাগান, তাহলেই দেখবেন আপনাদের থেমে যাওয়া চুল আবারও বাড়তে শুরু করবে, চুল ঝরে পড়া বন্ধ হবে, টাক মাথাতেও নতুন করে চুল গজাবে, মাথার মধ্যে খুশকি, উকুন বা লিকির সমস্যা থাকলে সেটাকে দূরে সরাবে, চুল লম্বা, ঘন, কালো ও গোড়া থেকে মজবুত করবে, রুক্ষ শুষ্ক, আনম্যানেজেবল, আগা ফাটা ও ভেঙে যাওয়া চুলকে সিল্কি ও শাইনি করে তুলবে। এটি ভীষণই সিম্পল একটি রেমেডি, যা রান্নাঘরের মাত্র দুটি উপকরণ নারকেল তেলের সাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তাহলে চলুন ভিউয়ার্স, আপনাদেরকে দেখিয়ে দিই নারকেল তেলের সাথে কোন দুটি জিনিস মিশিয়ে রেমেডিটি বানিয়ে নিতে হবে ও আমাদের চুলে কিভাবে এটিকে লাগাতে হবে। এর জন্য অবশ্যই আমাদেরকে প্রথমেই 100% খাঁটি নারকেল তেল নিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল নিয়ে নিতে পারেন। শুধু খেয়াল রাখবেন কোনো সুগন্ধ তেল যেন না হয়, কেননা সুগন্ধ তেল আমাদের চুল ও স্কিনের জন্য ভীষণই ক্ষতিকর। এখানে আমাদেরকে একটি পরিষ্কার পাত্রের মধ্যে 1 চা চামচ নারকেল তেল নিয়ে নিতে হবে। নারকেল তেলের পুষ্টিগুণ আমাদের চুলের গোড়াকে মজবুত করে, ফলে চুল পড়া কমে যায়। এটি চুলকে ময়শ্চারাইজ করে, ফলে চুলের আগা ফাটা বা চুল ভেঙে যাওয়া বন্ধ করে চুলকে নরম সিল্কি করে তোলে। নারকেল তেলের মধ্যে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজও থাকে, ফলে এটি খুশকি ও চুলকানি কমাতে সাহায্য করে। এখানে 1 চা চামচ নারকেল তেল নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে একটি মাঝারি সাইজের পেঁয়াজ। যদি লাল রঙের পেঁয়াজ নিতে পারেন তাহলে সব থেকে ভালো, কেননা লাল রঙের পেঁয়াজের মধ্যে সালফারের মাত্রা অধিক পরিমাণে থাকে, আর এই সালফার থাকার কারণেই পেঁয়াজের কটু গন্ধটা বের হয়। আর এই সালফারই কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করে, চুলকে হেলদি বানায়, চুল ঘন, কালো, লম্বা করে তোলে, খুশকি দূর করে, চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সাহায্য করে, আর চুলকে মসৃণ ও চকচকে বানায়। আপনারা বুঝতেই পারছেন পেঁয়াজের রস আমাদের চুলের জন্য কতটা উপকারী, তাই অবশ্যই আপনারা যে কোনো উপায়ে চুল ভালো রাখতে পেঁয়াজের রস চুল ও স্ক্যাল্পে লাগাবেন। এখানে আমি একটি পেঁয়াজ নিয়ে সেটার খোসা ছাড়িয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রস বের করে নিয়েছি। এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে পাতিলেবুর রস। আমি আপনাদেরকে সবসময় বলে থাকি আপনারা হলুদ রঙের পাকা লেবু নেবেন, এতে ভিটামিন সি এর মাত্রা অধিক থাকে, সেই সঙ্গে রসের পরিমাণও বেশি থাকে। এখানে আমাদেরকে অর্ধেকটা লেবুর রস এর মধ্যে অ্যাড করতে হবে। লেবুর রস একটি ন্যাচারাল ক্লিনজার, যার ফলে এটি আমাদের স্ক্যাল্প ও চুলকে ডিপলি ক্লিন করতে পারে। আমাদের অধিক মাত্রায় চুল ঝরে পড়ার অন্যতম প্রধান একটা কারণ হলো খুশকি, আর এই লেবুর রস আমাদের খুশকি দূর করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়াও লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা ত্বকের অয়েলকে কন্ট্রোল করে, হেয়ার গ্রোথকে প্রমোট করে, স্ক্যাল্পের ইরিটেশন অর্থাৎ চুলকানোকে কমায় ও চুল ও স্ক্যাল্পের সমস্ত নোংরা ময়লাকে তুলে চুলকে পরিষ্কার, উজ্জ্বল, ঝলমলে করে তোলে, আর মাথার উকুন বা লিকি থাকলে সেটাকেও দূর করে। এখানে লেবুর রস দেওয়ার পর এই 3টি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নেওয়ার পর এটিকে একটি কটন বলের সাহায্যে অথবা সুতি কাপড়ের সাহায্যে অথবা আঙুলের সাহায্যে, যেভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবে সমস্ত চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে। আর লাগিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট আঙুলের ডগার সাহায্যে হালকা হালকা করে মাথার ত্বক মাসাজ করে নিতে হবে। তবে বেশি ঘষাঘষি করবেন না, এতে চুলের গোড়া আলগা হয়ে আরও চুল ঝরে পড়তে পারে। এখানে আপনারা 2 থেকে 3 মিনিট মাথার ত্বক মাসাজ করার পর মিনিমাম এটিকে 3 থেকে 4 ঘন্টা ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন, আর তারপর আপনারা চুল ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন। আপনারা যদি এই উপায়ে চুলে 3 থেকে 4 ঘন্টা মিনিমাম তেল লাগিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের তেলের গুণাগুণও পেয়ে যাবেন, অথচ আপনাদেরকে চুলে তেল লাগিয়েও রাখতে হবে না। অবশ্য আপনারা যারা চুলে তেল লাগাতে পছন্দ করেন বা তেল লাগালে যাদের কোনো সমস্যা হয় না, তারা পরের দিনও শ্যাম্পু করে নিতে পারেন। আপনারা এই উপায়ে চুলে তেল লাগিয়ে শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন, তাহলেই দেখবেন প্রথমবারে আপনাদের চুল অনেক বেশি নরম, উজ্জ্বল, ঝলমলে, সেই সঙ্গে সিল্কি ও শাইনি হয়েছে। আশা করি আজকের হেয়ার কেয়ার রেমেডিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি আজকের ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন, সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, কেননা আমি এই রকমই প্রতিনিয়ত আপনাদের সঙ্গে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার ও হেলথ কেয়ারের ভিডিও শেয়ার করতে থাকবো।